আমরা এই সমান কি বলে বৈষম্যের বিরুদ্ধে তো আন্দোলন করেছি, কিন্তু এখন আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। এই কারণে আমরা বলি যে তাদের সাথে তো আমাদের কোনো শত্রুতাই নাই, তারা আমাদেরই ভাই। তারা যদি না পারে তারা সরে যাক, অথবা তারা বলুক যে ভাই আপনাদেরটা আপনারা আদায় করে না, সেটাও বলে না। যেহেতু তারা বলে না, এখন আমরা নিজেরাই নেমে গেছি, কিছু করার নাই। কারণ সবার আগে জীবন, একটি কথা আছে না যে নিজের জীবনে পড়েন না সবকিছু। এখন আপনাদের নিজে বাঁচলে পাবেন না। উদ্দেশ্য কি? আন্দোলন কতক্ষণ পর্যন্ত আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের মৌলিক 7টা দাবি সরকার সরাসরি প্রধান উপদেষ্টা তার থেকে গ্রিন সিগন্যাল না আসবে। আমরা দাবি মেনে নিছি, লিখিতভাবে মেনে নিছি, অমুক তারিখ থেকে দাবি বাস্তবায়ন শুরু হবে। এর আগে আমরা আন্দোলন ছাড়ছি, স্পষ্ট কথা। ভাই এই 6 মাসে আমরা কথা বলতে বলতে শারীরিক অসুস্থ, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমরা ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমাইতে হয় আমাদেরকে। এই ভাই স্কুলে ভ্যান চালাতো, এই ওনার সংসারটা কিভাবে চলে? স্কুলের ভ্যানে কোনো ছাত্র ছিল না, আমি শিক্ষক, আমাকে গুলি করেছে। আমি স্বৈরাচার হাসিনাকে বলেছিলাম, পঙ্গু হাসপাতাল যেদিন গিয়েছিল আমার সাথে কথা হয়েছে 27 জুলাই সম্ভবত, আমি বলছি, আমাকে জিজ্ঞেস করছে আপনার কিভাবে কি হলো। আমি বলছি আপনি সিসি ফুটেজ চেক করেন, আমার হাতে কোনো লাঠি সোটা ছিল না, ইট পাটকে ছিল না। আমি একজন শিক্ষক, আমি রাস্তা দাঁড়িয়েছিলাম ছাত্রদের সাথে, আমাকে গুলি করেছে, কোনো জবাব দিতে পারে নাই। তিনি 10,000 টাকা ভিক্ষা দিয়ে তিনি চলে গেছেন, পরের দিন আবার গুলি করেছেন। এই স্বৈরাচারের বিচার আমাদের অধিকার। আপনার নাম? কথা বলতেছি, কথা বলবো। আপনার নাম? 7টা দাবি। আপনার নাম কি? আমার নাম নিসারউদ্দিন নাইম। আচ্ছা, আর একটা বিষয় একটু জানতে চাই ভাই, আমরা জানি মানুষের ভোগান্তি হচ্ছে। আপনি অবশ্যই একজন বিচক্ষণ সাংবাদিক। আমরা কিন্তু শুরুতেই এখানে আসি নাই, আমরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছি, আমরা সেখানে সরকারের সুযোগ দিয়েছি, সেই সুযোগ তারা নেয় নাই। তারপর আমরা পঙ্গু হাসপাতালের পিজি হাসপাতালের সামনে রাস্তা ব্লক করি না, শাহবাগে চাইলে ব্লক করতে পারতাম। আমরা হাসপাতালে গেটে সেখানে বসেছি, সেখান থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লোক যাই আমাদের দাবি দেওয়া নিয়ে গেছে, সেখান থেকে 3 দিন সময় নিচ্ছে। 3 দিন পর আমরা ফোন দিই, ফোন ধরে না। তাহলে এখন আমরা কি করবো ভাই বলেন? সুতরাং সেই পুরনো স্লোগান আবার যেতাম যে রাজপথ না দালালি, রাজপথ। সেই রাজপথেই নামছি। রাজপথে নামলে মানুষের কষ্ট হয় আমরা জানি, কিন্তু কষ্ট হলেও তারা আমাদের সাথে আছে। আমরা তো তাদেরই ভাই, তাদেরই সন্তান। আজকে তাদেরকে আমরা মুক্ত করি না। আপনারা মোবাইলে ঠিক মতন কথা বলতে পারতেন না, অনেকে আহত হওয়ার পরে মোবাইলের থেকে ছবি ডিলিট করে ফেলছে, হাসপাতালে ভুল নাম দিচ্ছে ইচ্ছা করে, কারণ তার আশঙ্কা ছিল অসুস্থ অবস্থা আবার গ্রেপ্তার করে। এই পরিস্থিতি থেকে আমরা কি জাতিকে মুক্ত করছি না ভাই? সুতরাং সাময়িক কষ্টের জন্য আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই কষ্ট হয়তো বেশিক্ষণ থাকবে না।